জলজট ও যানজটের নগরীতে জলকেন্দ্রিক নগরায়ন বাস্তবায়নে হাতিরঝিলের মতো আরও ৩টি প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই অপমৃত্যু হয় প্রকল্পগুলোর। এর মধ্যে কল্যাণপুর গাবতলী এলাকার জায়গার দাবি নিয়ে চলছে সরকারি দুই সংস্থার মধ্যে টানাপোড়েন। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। কল্যাণপুরের পশ্চিমে এবং গাবতলী বাস টার্মিনালের দক্ষিণে পর্যন্ত প্রায় ২৫০ একর জায়গা। এর একটি অংশে ৩৬ বিঘা জলাশয় ভরাট করে তৈরি হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির আলু বীজ সংরক্ষণাগার। অন্য অংশে বিদেশি খেজুর বাগান প্রকল্প। রাখা আছে মেট্রো রেলের নির্মাণ সামগ্রীও। আর কল্যাণপুর ওয়াটার রিটেনশন পন্ড এলাকায় বেশ কিছু জমি আগেই বেদখলে। সরকারি লোকজনই করছে, এখানে তো পাবলিকের কোনো কাজ নাই, এখানে পাবলিক যাইতে পারবে না। ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগের হিসাব, বৃষ্টির পানি নিষ্কাশনে ঢাকা ওয়াসা তাদের ৫৩ একর জায়গা হস্তান্তর করেছে। এখানে সিটি কর্পোরেশনের আছে ৫২ একর জমি, আর বিএডিসির জায়গা প্রায় ১১৭ একর। এখানে জলাশয়কে কেন্দ্র করে নৌ চলাচল সহ জলবান্ধব বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ছিল প্রয়াত মেয়র আনিসুল হকের। তবে গত কয়েক বছরে সিটি কর্পোরেশন এবং বিএডিসির মধ্যে মালিকানা দ্বন্দ্ব নিরসন হয়নি। রিটেনশন পন্ডের জায়গাটাই আবার বিএডিসি ওখানে আবার বালি ভরাট করছে। তাহলে তো আমি বলতেই পারি এক কথায় বেড়ায় খেত খায়। একটা সরকারি প্রতিষ্ঠানে যদি জলাশয় ভরে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে উন্নয়নের স্বার্থে কোনো জলাশয় ভরা যাবে না। আমরাও সিটি কর্পোরেশন ১৩ একর জায়গা অলরেডি হস্তান্তর করেছি এবং তারাও ওই জায়গাগুলো কিন্তু এরকম নিচুই ছিল এবং তারাও ওই জায়গায় এই যে স্থাপনা করেছে। অন্যদিকে তারুণ্যের প্রকৃতি নির্ভর পরিবেশ উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আরেকটি বড় এবং উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল প্রয়াত আনিসুল হকের। মিরপুরে বোটানিক্যাল গার্ডেন ও উত্তরা তৃতীয় প্রকল্পের মাঝে জল নিসর্গ নামে এই প্রকল্পটির আয়তন প্রায় ৭০০ একর, যা হাতিরঝিলের প্রায় ৩ গুণ। পরিবেশ প্রকৃতির সঙ্গে নাগরিকদের মেলবন্ধন ঘটানোই ছিল আকাঙ্ক্ষা। তবে জলাশয় ভরাট করে রাজুকের হাজুং প্রকল্প বাস্তবায়ন হলেও মুখ থুবড়ে পড়ে জল নিসর্গ প্রকল্পটি। গত ১২-১৪ বছরে প্রায় 30 to 40% জায়গা জলাঞ্চল ইতিমধ্যে হয় ভরাট হয়েছে, অথবা বিভিন্ন সংস্থা এই সমস্ত প্রকল্পের বিরুদ্ধে দাঁড়িয়ে আদালতের রায় উপেক্ষা করে এগুলো দখলের মহোৎসব করছেন। যে কোনো শহরে জলাবদ্ধতা নিরসন এবং ভারসাম্য রক্ষায় জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের এই মেগাসিটি ঢাকায় যান উল্টো চিত্র। একের পর এক নদী, খাল, জলাশয়গুলো দখল দূষণে মুমূর্ষু হয়ে পড়ছে। অবশ্য এই জল নিসর্গ প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে শুধু প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নই নয়, বরং আগামী ঢাকার জন্য একটি ভালো উদাহরণ হয়ে উঠবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, উত্তরা দেয়াবাড়ি, ঢাকা।